নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি 15ই মার্চের মানে দোলের পরের দিনের কিছু অংশের যাত্রাপথের আপনাদের কাছে রাখলাম। আমরা চলেছি, আমি, আমার কন্যা, আমার ছোটু, আমার বোন, বোনের বর সকলে মিলে চললাম বিকেলের দিকে বেলুর মঠের উদ্দেশ্যে। যদিও বেলুর মঠের খুবই কাছে থাকে, বুঝতেই পারলেন স্টেশন থেকে, হুগলি স্টেশন থেকে আমরা ট্রেন ধরছি। যাত্রাপথ যদিও আমাদের বেশিক্ষণের নয়, কিন্তু ওই যে বলে না, যতক্ষণ না টানানো হয় ততক্ষণ ঠিক যাওয়া হয় না। বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম, আবার বেশ দীর্ঘ কয়েক বছর পর, মানে দীর্ঘ কয়েক বছর মানে প্রায় বিগত 12-13 বছর পরই আবার যাচ্ছি। তো যাই হোক, আমার মেয়ে কখনো দেখেনি বেলুর মঠ, আমি দেখেছি, আমার ছেলে দেখেছে। তো মেয়েকে যাত্রাপথে নিয়ে যাব বলেই বেলুর মঠের, তো সেজন্য যাওয়া। বোনেরা সাথে আমরাও সঙ্গী হলাম। ছেলে যেহেতু পড়তে গিয়েছিল তাই ছেলে যেতে পারেনি। তো চলুন, আজ আপনাদের সকলকে, যারা গেছেন তারা তো অবশ্যই জানেন, কিন্তু যারা জাননি তাদের সকলকে বলবো একবার ঘুরে আসুন, বেশ ভালো লাগবে আপনাদের। মানসিক শান্তি, প্রশান্তি, চোখের মনের সমস্ত শান্তি আপনারা এখানে পাবেন। এমন একটা জায়গা যেখানে পা দিলেই মনে হয় সমস্ত দিক থেকে শান্তি বিরাজমান। ঠাকুরেরই স্থান, মন্দিরে গেলেও আমরা যেরকম শান্তি পাই, কিন্তু মন্দিরের মতো এখানে কোলাহল আপনি পাবেন না, পুরোটাই শৃঙ্খলাবদ্ধ। ঢুকলেই একটা আলাদা শান্তির পরিবেশ বিরাজমান। তো আমরা বেলুর মঠের স্টেশন থেকে নেমে টোটো ধরে চলে এসেছি, বেলুর মঠের গেট দিয়ে ঢুকছি। আমরা যখন গিয়েছিলাম বেশ খানিকটা হয়ে গেছিলো সন্ধে, প্রায় 6টা মতো বাজে। তো যার জন্য গঙ্গার দিকের 6টা বেজে গিয়েছিল বলে গঙ্গার দিকের অংশগুলো, যে মন্দিরগুলো থাকে, সেগুলো সেই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই সময় চলছিল যেটা হয় মূল মন্দিরে, যেটা ভজন হয়, মানে সন্ধ্যারতির গান যেটা হয়, সেটা চলছিল। সেটা শুনলে সত্যি, কক্ষে বসে শুনলে সত্যি আলাদা একটা প্রশান্তি। আমি প্রথম গিয়েছিলাম যখন আমি নিজে ক্লাস 7-এ পড়ি, তাও সেটা আমার বড় জেঠুর সাথে। যেহেতু আমার বড় জেঠু বেলুর মঠের দীক্ষিত ছিলেন, তারপরে গিয়েছিলাম ছেলে যখন প্রায় 2 বছরের, সেই মুহূর্তে। তারপরে আবার দীর্ঘ এতগুলো বছর পর মেয়ের প্রায় 6 বছর বয়স, তো সেই মুহূর্তে আবার গেলাম। যাই হোক, বেশ ভালো লাগলো। আজকের দিনটি খুব ভালোভাবে কাটলো। আর শীতকালীন বেশ ফুল, নানান রঙিন ফুল তখনও বিরাজমান। যদিও কালটা বসন্তকাল, কিন্তু দোলের পরের দিনের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু প্রচুর রঙিন ফুল ছিল। এটা বেলুর মঠের একটা আলাদা দৃষ্টিনন্দন দিক। মানে শীতকালে এত বাহারি ফুল থাকে যে পরিবেশ তো অবশ্যই ভালো, কিন্তু সাথে সাথে প্রকৃতিও যেন সুন্দর সেজে ওঠে। তো মন্দিরের যেগুলো গঙ্গা সংলগ্ন অঞ্চলের মন্দির, সেগুলো আপনাদের দেখাতে পারলাম না এই মুহূর্তে, কারণ সেগুলো বন্ধ ছিল। এবার আমাদের ফেরার পালা। যেহেতু সন্ধে হয়ে গেছিলো, অন্ধকারও হয়ে গেছিলো বেশ, কিন্তু তা হলেও সকলকেই বলবো সত্যি আলাদা একটা প্রশান্তি আছে জায়গাটার মধ্যে। যখনই যাই, যতবারই যাই, বসলে সত্যি একটা মানসিক শান্তি মেলে। এবার আমাদের ফেরার পালা। এই যে ফেরার অংশে দেয়ালের গায়ে গায়ে শ্রীরামকৃষ্ণের কিছু বাণী, কিছু শৈশব জীবন থেকে বার্ধক্য পর্যন্ত কিছু অংশের ছবি, যেমন বিবাহ, পূজা, দক্ষিণেশ্বরে, এরকম নানান রকমের ছোট ছোট কাট আউট করে দেওয়া ছিল। তো সেগুলোই মেয়েকে বলে বলে পড়ে পড়ে শুনিয়ে আসছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। আর অবশ্যই বলবো একবার হলে সকলে যান, যারা আমার ভিডিও দেখছেন। সকালের দিকে গেলে তো ভোগ প্রসাদ পাওয়া যায়, কিন্তু আমরা সকালে যেহেতু যেতে পারিনি, বিকেলের দিকে গিয়েছিলাম। তো বিকেলে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। আর 6টার আগে গেলে আপনারা সকলেই গঙ্গা সংলগ্ন অঞ্চলে যে মন্দিরগুলো পার্শ্ববর্তীতে আছে সেগুলো দেখতে পাবেন। 6টা হয়ে গেলে সেটা বন্ধ হয়ে যায়। যাই হোক, আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যদি আমার কথা বা আমার ছবি
আপনাদের কখনো এতটুকু ভালো লেগে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ যে কোনো কাজের প্রশংসাবাণী শুনতে সকলেরই, ছোট থেকে বড় সকলেরই ভালো লাগে, সেটা আমারও লাগে।